তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা ধানটা ভাপাই দিই কীভাবে। তো সেই প্রসেসগুলোই আপনাকে দেখাবো। অবশ্যই ভিডিওতে স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, আপনারা জানতে পারবেন যে আমরা আসলে কিভাবে কাজ করি। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে হাঁড়ি। তো মূলত আমাদেরকে এই 6টা হাঁড়িতেই ধান উপর থেকে নিচে লাগাতে হবে, দেখতে পাচ্ছেন। তো এই হাঁড়িগুলোতে মূলত 100 মণ করে ধান আটে। তো আমরা এখন 600 মণ ধান নিচে লাভাবো। নিচে লাভিয়ে ভালো করে প্রসেসিং করে তারপরে আমরা ভাপ শুরু করব। তো চলুন উপরে যাওয়া যাক। উপরে চলে আসছি। তো এই যে ছোটো হাঁড়ির ভিতরে ধান আছে, এইগুলো আমরা নিচে ছেড়ে দেবো। তো এটা নিচের গেটের হ্যান্ডেল। এই হ্যান্ডেলটি আমরা যদি সামনের দিকে পুশ করি তাহলে নিচের গেটটি খুলে যাবে এবং ধানটি নিচে পড়ে যাবে। তো দেখুন আমি কিভাবে করি। তো আমি গেটটি সামনে পুশ করলাম, দেখতে পাচ্ছেন ধানগুলো নিচে নামছে। তো আমি এইভাবে ঠিক এই 6 হাঁড়িতে ধান লাগানো আছে, 6 হাঁড়ির ধানই আমি নিচে লাভিয়ে দেবো। তো তখন দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমার ধানটি নিচে লাগানো শেষ। এবার আমি এই যে উপরে কিন্তু রিজার্ভের ভিতরে ধানটি আছে, তো আমি এই গেটটি খুলে দেব। এই গেটটি খুলে দেওয়ার পরে আমার ধানটি কিন্তু নিচের দিকে চলে যাবে বড় হাঁড়িতে। তো আমি গেটটি খুলে আপনাদের মাঝে চলে আসছি আবারও। দেখতে পাচ্ছেন ধান কিন্তু আমার লাভার শেষের দিকে, আর খালি 4টা হপারে আছে, এই 2টা কিন্তু শেষ হয়ে গেছে। তো ওইগুলাই কিন্তু শেষের দিকে, বেশি নাই। ওই যে ওই পাশে 2টাও শেষ হয়ে যাচ্ছে। তো ধানগুলা লাভার নেওয়ার পরে আমরা এই যে এই গেটগুলো আমরা আটকা দেবো। এই যে গেট দেখতে পাচ্ছেন, এই গেটগুলো আমরা সামনের দিকে পুশ করে আটকিয়ে দিলাম। তো আমরা সবগুলো গেট আটকিয়ে দিয়ে নিচে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা আসলে ভাপ দিয়ে থাকি। তো চলুন যাওয়া যাক নিচে। হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি মূলত এই যে এই ভাল্বের এই হুইলটি খুলবো আর কি। দেখতে পাচ্ছেন এই হুইলটি খুলবো। তো এবার কিন্তু আমি খুলে নিলাম, আর আমার হাঁড়িতে কিন্তু এবার স্টিম চলে গেছে। তো আমি নির্দিষ্ট কোনো একটি হাঁড়িতে স্টিমটা ছাড়বো। তো চলুন দেখা যাক আমরা একটি হাঁড়িতে স্টিমটা ছাড়িয়ে আসি। আর আমরা কিন্তু এই যে এই হাঁড়িটাতে স্টিম ছাড়বো। তো এই হাঁড়িতে স্টিম ছাড়ার জন্য আমাদেরকে আবারও এই ভাল্বটি খোলা লাগবে, তাহলে এই হাঁড়ির ভিতরে আমাদের স্টিমটি চলে যাবে। তো আপনারা অনেকে হয়তো ভাবছেন যে স্টিম কি। স্টিম আসলে আপনারা তো চা অবশ্যই খেয়ে থাকেন। তো চায়ের দোকানে পানি যখন কেটলিতে হিট দেওয়া হয় আর কি, হিট দেওয়ার পরে যে ভাপটি নির্গত হয়, ওই ভাপকেই আমরা স্টিম বলে থাকি। আমাদের এখানেও পানিগুলোকে হিট দেওয়া হয়, হিট দিয়ে স্টিমটা তৈরি করা হয়। তারপরে কিন্তু আমরা আসলে ভাপ সেদ্ধ দিয়ে থাকি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই হাঁড়িটিতে স্টিম উঠে গেছে এবং এটি কিন্তু ভাপ শেষ হয়ে গেছে। তো আমরা নির্দিষ্ট পরিমাণ চাপ দিয়ে তারপর আমরা পানিটি নেব হাঁড়ির ভিতরে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা অটো রাইস মিলে আসলে কিভাবে ধানগুলা ভাপ দিয়ে থাকি। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে আমি সেদ্ধ আসলে কিভাবে দিয়ে থাকি, ধানটি সেদ্ধ কিভাবে দিয়ে থাকি, এবং ধানে পানি কতটুকু পরিমাণ দেই আমরা, পানি কতটুকু পরিমাণ খাওয়াই, কিভাবে ধানটি প্রসেস করি। পরবর্তী প্রসেসটি পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে থাকবেন এবং চোখ রাখবেন আমার এই পেজটিতে। তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।